নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আর ভগবানের পুজো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে একটা ভীষণ শুভ দিন। আজকে আমার ভাইয়ের পাটিপত্র, মানে যেটা বাংলা মতে রেজিস্ট্রি হয় সেটা, তো তারই আয়োজন চলছে। আশীর্বাদ পর্ব, কী মেনু হয়েছে, খাওয়া দাওয়া, আংটি বদল, সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই আনন্দের দিন আজকে আমাদের কাছে। এই সময়টা খুব ওয়েদার বাজে ছিল, তো সেই কারণে ভালো ফুল, মানে তাজা ফুল পাইনি, এই ফুলগুলোই পেয়েছি আমরা। তো এই ফুলগুলো দিয়ে ওই জাস্ট মানে যে আংটি বদলের থালাটা এবং কিছু জিনিস আমি সাজাবো গোলাপের পাপড়ি দিয়ে, তো সেটার জন্য আর আমরা রেডিও হয়ে গেছি। বাড়ির কাজ যেহেতু, সোনার গয়না পরে, অল্প স্বল্প জামদানি শাড়ি পরে একদম বাঙালিয়ানা সাজে রেডি হয়ে গেছি। সাজাচ্ছে এই আংটির জন্য। মা বড় তো চিনতে পারি, ওরা হঠাৎ করে চলে আসছে জানিস কালকে। ওরা বলেন এ কে রে, জ্বর ভাইয়ের এমা জ্বর নিয়ে ওকে নিয়ে কালকে থেকে জ্বর। বাকি আর কথাটা তো রেখেছিস, আমি খুব খুশি হয়েছি। কি কথাটা হ্যাঁ তুই বলেছো শোনা অনু, তুই চিনতে পারছো না? ওই যে ওই ঘরে একটা পিসিমনি আছে না, এই আমার কি আমাকে তিনটা একটু করে দিতে এসে তো তিনটা করতে পারিনি জানিস, কিভাবে চিন্তা বাঁচতে পারিনি। কি হয়েছে বাবা, শরীর খারাপ? তুই বলতে পারো না, বিয়ে করা হয়নি এখনো, করবে আজকে। হ্যাঁ আজকে বাচ্চাদের মনে কত রকমের প্রশ্ন থাকে, তার উত্তর দেওয়া। তারপরে আমার থালাটা যথারীতি সাজানো হয়ে গেছে গোলাপের পাপড়ি দিয়ে। আমি এবার এটা বাইরে নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমার ভাঞ্জি সৃষ্টি, তোমরা অনেকবার হয়তো দেখেছো ওকে। ও আমার ভীষণ ভীষণ কাছের, ভীষণ প্রিয়। এই তার পুচকিটা, ওর বোন মিঠি। তো মানে বাচ্চা পার্টির সাথে কিছু সময় কাটালাম, ছবি তুললাম। আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে আর কি থাকতে। তো মেয়ের বাড়ির এই নিয়মটা অ্যাকচুয়ালি মেয়ের বাড়ি থেকেই হওয়ার কথা, বাট কোনো কারণের জন্য করতে পারেননি ওনারা, তো আমাদের বাড়িতে আমরা করছি। আর তো এখন আমপান্না শরবত রেডি করছি, বিকজ ভীষণ গরম। তারা এসে গেছে, কিছু মিষ্টি জলের ব্যবস্থা করেছি। আর ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে আমপান্না। আর মা এখানে প্লেটে মিষ্টি সাজিয়ে নিচ্ছে অতিথি আপ্যায়নের জন্য। আর এই হচ্ছে তত্ত্ব, যেটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে, মানে ওদের তরফ থেকে ওরা নিয়ে এসেছে। আমাদের দিকে একটা মিঠি আছে, আবার যথারীতি মেয়ের বাড়ির দিক থেকেও একটা পুচকে হাজির হয়েছে, যার এর নামও মিঠি। ও মা, কে গো এটা? মিঠি রানী নাকি এটা? মিঠি বলে বাবলে, হ্যাঁ মাথা নাড়ছে। এবার হচ্ছে সব কিছু সাজিয়ে নিচ্ছে আমরা, আসন, ধান, দুব্ব, প্রদীপ, সিঁদুর, হলুদ, যা যা লাগবে পাটিপত্রের নিয়ম করতে। আর এখানে যে লেখাটা দরকার সেটা মানে কনের যে মা উনি লিখছেন। আর সবাইকে বোধহয় বড়দের 4 জনকে সাইন করতে হয়। ভগবানের আশীর্বাদ তো রয়েছেই, সবাই আশীর্বাদ করবেন ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সব কিছু যেন ভালোভাবে হয় বিয়েটা। আর এখানে সব সিনিয়র মানুষজনদের আলোচনা চলছে, শৈশাবুদ এইসব হচ্ছে। আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে দেখছে যে কী হতে চলেছে ব্যাপারটা। আর আমি হলাম ক্যামেরাম্যান। আর এরপরে প্রদীপ টদীপ জ্বালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আশীর্বাদ পর্ব স্টার্ট হবে। আর সেখানে আমি অরিজিনাল কথাগুলোই রেখে দেবো, তাতে ভালো লাগবে শুনতে, মজাও হবে।
এবার দিদি সবাইকে নিয়ে এবং সবাইকে আনন্দ আমি বুঝতে পারছি ও একজনেরই হয়নি এখনো অনেক আমি তাহলে করছি অসমিয়া তুলছি অসমিয়া আমরা এক গ্লাস জল শেষ করে দিই এত শর্টকাট একবারে 2 হাত এটা
আগেটা লম্বা করেছি। এবার মুখটা তোল, দেখাই যাচ্ছে না। একে একে সবাই আশীর্বাদ করলো, গিফট পেলো, আশীর্বাদ পর্ব শেষ হলো। এরপর খাওয়া দাওয়ার পালা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আস্তে আস্তে সব ব্যাচ বসে যাবে। আর আমাদের তো ঘরের মধ্যেই হচ্ছে, রান্নাটা খালি বাইরে থেকে আনিয়েছি ক্যাটারিংতে দিয়ে। আর মেনু ছিলই হচ্ছে ইলিশ মাছ, পটল চিংড়ি, আর কি জানো, মাংস, ফ্রাইড রাইস, সাদা ভাতও ছিল সঙ্গে, আর হচ্ছে চাটনি, আনারসের চাটনি, ডাল, ভেজ ডাল বেশ ঘন ঘন করে, মুগ ডাল, স্যালাড, দই, মিষ্টি, জল, আরেকটা ছিল ফিশ ফ্রাইয়ের ফটোটা তোলা হয়নি, ভুলে গেছি। পুরো ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল। আর যারা ভেজিটেরিয়ান, ভেজ খাবে তাদের জন্য আরেকটা রেসিপি ছিল পনিরের রেসিপি এবং পনির পাসিন্দা। গেস্টদের সবার খাওয়া হয়ে গেছে, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করিনি। আর বাড়ির লোকের এবার আমরা খেতে বসেছি। আর শাসি মন্ডা, মজা আর কি সব হচ্ছে। আর ঝুড়ি আলু ভাজাও ছিল, বলতে ভুলে গেছি। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়েছিল খাবারগুলো। সারাদিন খাটাখাটনির পর জোর খিদে পেয়ে গেছে। যার বিয়ে যে বর সে দিচ্ছে। এই আরেক ভাই আসো, ছোট তোর কপালে ছিল, ছোট ক্যাটারার শুভ ক্যাটারার হয়ে গেছে। এটা নাও। এই আপনি একদম ছোট না, মোটা মাছ দাও, ও মাছ খেতে পারে না, আরেকটা মাছ দাও। আর এই শেষ পাতে চাটনি পাঁপড় না হলে আমার খাওয়াটা বেশ জমে না। মিষ্টিটা এখন খেলাম না, পরে খাবো। আর এই হলো শেষ পাতে রয়েছে পান, ভীষণ সুন্দর পানটা, একদম মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, বেনারসি পান। আর এইবার সবাই একটু রেস্ট নিয়ে হাসি আড্ডা গল্প হয়ে আমাদের আবার সন্ধ্যাবেলা আংটি বদলের পালা শুরু হলো। মানে এঙ্গেজমেন্ট, আশীর্বাদ, পাটিপত্র সব কিছু আমরা মোটামুটি একদিনেই সেরে দিয়েছি। বেশ আনন্দই হচ্ছে। ভাই রায়কে গিফট করবো বলে এখানে একটা স্মার্ট ওয়াচ আর গোলাপের মানে বুকে রেখেছে, প্যাকিং করে দিয়েছে আমি সকালবেলা। একটা অদ্ভুত ঘটনা শেয়ার করি, খুব মজার। আমাদের বাড়ির সব বউদের নামই জানো না কেন, মানে এটা কোইন্সিডেন্টলি রিয়া হয়ে যায়। তো ওর নামও রিয়া ছিল, তো ওর পারমিশন নিয়ে আমরা ওকে খুব মিষ্টি একটা নাম দিয়েছি, রায়। তো এখন আমরা ওকে রায় বলেই রাখছি। নামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এটা আমি দেবো তো বাবা। কি বলবো? লাল হয়ে গেছে, শাড়ি লাল। খুব সুন্দর কিছু মুহূর্ত আজকে সন্ধ্যাটা আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করে কাটালাম, এবং এগুলোর সাক্ষী আমরা হয়ে রইলাম সবাই। সমস্ত ভিউয়ার্স তোমরাও আমার খুব কাছের, তাই তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম।
পাটিপত্রের অনুষ্ঠান সম্পন্ন হলো ভালোভাবে। তো সন্ধ্যাবেলা সবাই চলে যাওয়ার পর তত্ত্বের মিষ্টিগুলো আমরা খুলেছিলাম, সবাইকে দিয়ে অল্প অল্প করে সবাই মিলে খেয়েছি। সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। মাঝখানে আমরা আবার রেজিস্ট্রি করতে গেছিলাম সবাই মিলে অফিসে, বাট রেজিস্ট্রি অফিসে ভিডিও অ্যালাউড ছিল না, সেই জন্য সেটা আর আমি তুলে ধরতে পারলাম না এখানে। তো এরপর মেয়ের বাড়ির লোকেরা সবাই চলে গেল, আর আমরাও সবাই সারা সন্ধ্যা আড্ডা মেরে ভাই বোনরা মিলে খুব আনন্দ করে কাটালাম। এই দিনটা এইভাবেই শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।